Welcome back to my channel. সো ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না হবে মুরগির মাংস। আপনারা দেখতে থাকুন, আমরা এখন রান্না শুরু করব। ठीक है ठीक है ठीक है, समझ गया। তেল দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন তেল দেওয়া হয়েছে। মাংসগুলো, এটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগি। আজকেও ঝাটকা ইলিশ রান্না হয়েছে, কিন্তু আপনাদের দেখাইনি। এই তেলটার মধ্যে এটা দেওয়া হবে, জিরা দেওয়া হলো পরিমাণ মতো। এইটা এখন ভাজা হবে। দেখুন, আর একটু পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। Two seconds later. কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পেঁয়াজটা কিন্তু আগের মতো আর লাগছে না। এটা নামানোর পরে এর ভিতরে কিছু মশলা দেওয়া হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। গাইস, কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, পুরোপুরি চেঞ্জ। এটা এখন তুলে ফেলা হবে। A few moments later. এটার মধ্যে মশলা দেওয়া হবে। এটা হচ্ছে আপনার আদা বাটা আর জিরা বাটা আর রসুন বাটা। একটু হলুদের গুঁড়া দেওয়া হলো, ঝালের গুঁড়া দেওয়া হবে। 2 minutes later. কষানো হচ্ছে। আপনাদেরকে বললাম আমার আপু অসুস্থ, কিন্তু এখন একটু সুস্থ হয়েছে। এটা কষানো হয়ে গেলে তারপরে এটার মধ্যে এই মাংসগুলো দেওয়া হবে। একটু এখন ঢেকে দেওয়া হবে। 1 minute later. সেগুলো দেওয়া হবে। এটা দিয়ে তারপরে ঢেকে দেওয়া হবে আবার। হচ্ছে আমার ঠান্ডা লাগছে, এর কারণে কথা বলতে। 1 minute later. এটা একটু নেড়ে দেওয়া হবে। Nice.
এখানে অনেক পানি, এটা শুকিয়ে গেলে কষানোর পরে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। মনেই নাই আমাদের আলুটা দিতে। আলুটা এখন একটু দেওয়া হচ্ছে। তারপরে আবার একটু ঢেকে দেওয়া হবে, ভালো করে নেড়ে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হয়েছে গাইস। 2 minutes later. গাইস কষানো হচ্ছে, পানিটা শুকিয়ে গেলে আমরা পানি দিয়ে আবার ঢেকে দেব। দেখে কিন্তু মনে হচ্ছে অনেক মজার। আবারও বলছি, আপনারা খেতে চাইলেন আমাদের বাসায় চলে আসেন। আপনারা খেতে চাইলেন আমাদের বাসায় চলে আসেন যদি খেতে চান। আর এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, কিন্তু সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। পানিটা শুকিয়ে গিয়েছে, এবার পানি দেওয়া হবে। পানিটা দিয়ে দাও। এরপরে এটা ঢেকে দেওয়া হবে। আর একটু পানি দিল। অনেক গরম এটা। 1 minute later. দিয়েছে, আমাদের রান্না কমপ্লিট। কতই না সুন্দর লাগছে দেখতে। আবারও বলছি, আপনারা কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই। সেই সাথে এত সাথে আমার কাছে সেই রকম লাগতেছে।